বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজেও ভিডিও আপলোড করেন, কিন্তু আপলোড করার সময় বা পাবলিক করার সময় যে ভুলটি আপনারা প্রায় করে থাকেন এবং যে কারণে আপনাদের ফেসবুক পেজের ভিডিওতে একটি নেগেটিভ প্রসেস পড়ে দর্শক বন্ধুদের কাছে। আসলে এটা দর্শক বন্ধুদের কোনো ভুল নয়, এই ভুলটি আপনার নিজের। এবং এই ভুলটি হলো, আপনারা যখন ফেসবুকে ভিডিও আপলোড করেন বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন, তো সেই ভিডিওতে কিন্তু আপনারা ইউটিউবের মতো করে সঠিকভাবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন ব্যবহার করেন না। তো কিভাবে আপনারা ফেসবুক পেজের ভিডিওতে সঠিক নিয়মে বা সঠিকভাবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন ব্যবহার করবেন, সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি একটু ভিডিওটি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বেশি দেরি করব না, চলুন তাহলে কীভাবে আপনারা সঠিক নিয়মে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন ব্যবহার করবেন আপনাদের ফেসবুক পেজের ভিডিওতে একবার দেখে নেওয়া যাক। আমি কিন্তু অলরেডি আমার আগের যে ফেসবুক পেজের ভিডিওগুলো ছিল, তো সেই ভিডিওগুলোতে কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটার কথা আপনাদেরকে বলেছিলাম যে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন। তো এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করে নেবেন। তো এটা যখন আপনারা ওপেন করবেন, তো প্রথমেই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ভিডিওগুলো, যেই ভিডিওগুলো আমি আপলোড করেছি। এবং নিচের দিকে এই দ্বিতীয় অপশনটিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে কোন কোন ভিডিওগুলো আমি শিডিউল করে রেখেছি, অর্থাৎ একটি টাইম দিয়েছি এবং একটি ডেট দিয়েছি, যেই ডেটে এই ভিডিওটি অটোমেটিকভাবে পাবলিক হয়ে যাবে। তো ভিডিও আপলোড করার জন্য আপনারা কি করেন, এই উপরের দিকে যে কলমের মতো চিহ্নটা আছে এখানে ক্লিক করেন এবং এখান থেকে ভিডিও অপশনটিকে ক্লিক করেন এবং ডাইরেক্ট আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যায় এবং সেখান থেকে আপনারা ভিডিও আপলোড করেন। তো আমি আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে দেখাচ্ছি এবং সেখানে কীভাবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন ব্যবহার করতে হয় সেটাও দেখাবো। তো সিলেক্ট করার পরে উপরের দিকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে, ডাইরেক্ট আপনার ভিডিওটা এখানে চলে আসবে। তো এই ভিডিও অনুসারে কিন্তু আমি অলরেডি টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন বানিয়ে রেখেছি। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল, এখানে টাইটেল দিতে হবে ভিডিওটার এবং নিচের দিকে ডিসক্রিপশন দিতে হবে। তো এই অ্যারো চিহ্নতে প্রথমত আমি ক্লিক করছি এবং যেটা আমি অলরেডি কপি করে নিয়েছি, যেটা আমি টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন বানিয়েছি, তো সেটা এখানে পেস্ট করে দিলাম। তো এই ভিডিওটার যে টাইটেলটা সেটা হচ্ছে প্যান কার্ড সিগনেচার নট ভেরিফাইড ইন মোবাইল, এবং এখানে হাউ টু ভেরিফাই ডিজিটাল সিগনেচার ইন প্যান কার্ড ইন মোবাইল। তো আমি ভিডিও সম্পর্কেই এই টাইটেলটা দিয়েছি এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করেছি। হ্যাশট্যাগ দিয়েছি প্যান কার্ড এবং হ্যাশট্যাগ দিয়েছি সিগনেচার নট ভেরিফাইড এবং হ্যাশট্যাগ দিয়ে প্যান কার্ড সিগনেচার নট ভেরিফাইড। তো ইউটিউবে যেভাবে ট্যাগ ব্যবহার করার জন্য একটি আলাদা সেকশন দেওয়া থাকে, সেখানে আপনারা ট্যাগ ব্যবহার করতে পারেন, কিন্তু ফেসবুক পেজে কিন্তু আপনারা সেরকম অপশন পাবেন না। এই জন্য আপনারা ডিসক্রিপশানে আপনারা হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু এখানে ব্যবহার করবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনারা সেই ওয়ার্ডটি লিখলেই সেটা হ্যাশট্যাগ হয়ে যাবে। এবং আপনারা নিচের দিকে চাইলে আরও অন্যান্য ভিডিও লিঙ্ক বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারেন, তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি না এবং ডান অপশানে ক্লিক করে দিই। এবং এই যে টাইটেল অপশানটি, তো সেটাই আমি অলরেডি যেহেতু আমার কপি করা আছে, তো সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি, যেটা আমি ডিসক্রিপশনে দিয়েছি, টাইটেল থেকে শুরু করে হ্যাশট্যাগ অবধি। এবং থাম্বনেল অ্যাড করার জন্য এই প্লাস বাটনে ক্লিক করতে হবে এবং আপলোড ইমেজ অপশনে ক্লিক করলে ডাইরেক্ট আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা একটি ফটো চুজ করবেন যেটা আপনারা থাম্বনেল হিসেবে ব্যবহার করতে চান। সিলেক্ট করার পরে উপরের দিকে নেক্সট অপশনে ক্লিক করলেই আপনার থাম্বনেলটা এখানে আপলোড হয়ে যাবে এবং আপনার থাম্বনেলটা যখন সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে যখন দর্শক বন্ধুরা আপনার ভিডিওটি দেখবে তখন কিন্তু তাদের সামনে এরকম দেখাবে। তো এরপর আপনারা ভিডিওটি ডাইরেক্ট পাবলিক না করে এই যে পাবলিশ নাও অপশানটি আছে, তো এখানে ক্লিক করে আপনারা ভিডিওটিকে শিডিউল করবেন। তো এই শিডিউল অপশানে ক্লিক করলে প্রথমত এখানে আপনাকে একটি ডেট চুজ করতে হবে, যেই ডেটে আপনারা ভিডিওটি পাবলিশ করতে চান। তো আমি 24 তারিখ চুজ করে নিচ্ছি এবং ওকে অপশানে ক্লিক করছি। এরপর এখানে টাইমটা আপনারা সেট করে রাখবেন, তো সেই টাইমে আপনার ভিডিওটি অটোমেটিকভাবে পাবলিশ হয়ে যাবে। তো আমি এটা 11:24 AM করে দিচ্ছি এবং ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। তো এরপর আপনারা চাইলে এটাকে ড্রাইভ হিসেবেও সেভ করে রাখতে পারেন। তো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। তো এরপর এখানে কিন্তু পাবলিশ অপশানে ক্লিক করতে হবে এবং পাবলিশ অপশানে ক্লিক করলেই আপনার ভিডিওটি কিন্তু আপলোডিংয়ের জন্য স্টার্ট হয়ে যাবে। এবং আপনার এরিয়ার নেটওয়ার্কের স্পিডের উপর নির্ভর করবে যে আপনার ভিডিওটি কত তাড়াতাড়ি আপলোড হবে। এবং আপনারা এটাও শিখতে পারলেন যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এবং তার পাশাপাশি কিভাবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন ফেসবুক পেজের ভিডিওতে অ্যাড করতে হয় বা ব্যবহার করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ইউটিউব টিপস সম্পর্কে বা ফেসবুক টিপস সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন।